আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 এর পর্ব 1 নিয়ে হাজির হয়েছি। আসলে এই অধ্যায়টা হচ্ছে ভাগের অঙ্ক। এখানে 3টা ধাপে অঙ্কগুলো হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করো। 2 হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করো। তারপর হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা প্রথম যে কাজটা করব, আমরা এখানে যে পর্ব 1 আছে এই এক পর্বে এখানে শুধু একপদী রাশিকে একপদী রাশি দিয়ে ভাগ করে তোমাদের দেখাবো। তো একপদী রাশিকে একপদী রাশি দিয়ে ভাগ করার ক্ষেত্রে তোমার কিছু বেসিক তোমার জানতে হবে। কারণ তোমরা যদি কিছু বেসিক না জানো তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে না। এখন আমরা মূলত গুণের ক্ষেত্রে আমরা যেটা জানি, সূচকের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি হয়েছিল, প্লাস হয়েছিল, আর ভাগের ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। যেমন এখানে যদি বলি a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n, এখানে দেখো তো একটু a আর a সমান না? তাহলে বৃত্তি বৃত্তি সমান, তাহলে একটা বৃত্তি a কমন যাবে, আর এখানে এখানে m, আর এই যে ভাগের কারণে কি হবে, মাইনাস হবে, আর নিচে কি আছে n, এখানে n বসিয়ে দিলাম। এটা হচ্ছে ভাগের সূত্র। মানে বৃত্তি বৃত্তি সমান হলে একটা বৃত্তি নিবা, আর উপরে যে পাওয়ার থাকবে এটা লিখবা, আর এই ভাগটার কারণে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন কিছু খেয়াল করো, যদি এখানে এভাবে যদি থাকে, মূলত ভাগের সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে ভাগের সূত্র, a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n। তাহলে সূত্রটা কি হবে, বৃত্তি বৃত্তি সেম, একটা বৃত্তি লিখতে পারি a, এখানে আছে কি m, এখানে m, আর এই যে ভাগের কারণে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর বাকি আছে যে n, এখানে nটা বসিয়ে দিলাম। এখন মনে করো এখানে আছে a টু দি পাওয়ার 7, একটু ভালো করে বোঝো, নিচে আছে মনে করো যে a কিউব। এখন একটু বলো তো, এখানে কি বৃত্তি বৃত্তি সমান না? তো এখানে কিন্তু একটা বৃত্তি আমরা a নিতে পারি, নেওয়া যায়। উপরে পাওয়ার কত আছে, 7, এখানে 7 লিখতে পারি, আর এটা কি ভাগ হবে কি, মাইনাস, আর এখানে আছে কত, 3, এখানে 3। তাহলে এখন দেখো তো a টু দি পাওয়ার 7 মাইনাস 3 কত হয়, তাহলে এখানে 4 হয়। এখন আবার দেখো, যদি বলি এখানে x টু দি পাওয়ার 10, নিচে আছে মনে করো যে x টু দি পাওয়ার 5, একটু খেয়াল করো, এখানেও সেম বৃত্তি বৃত্তি সমান না? তাহলে এখান থেকে একটা বৃত্তি x নেওয়া যায়। ওকে, এখন এখানে যে পাওয়ারটা বলতো কত আছে, 10, এখানে 10 লিখতে পারি, এই ভাগের কারণে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এখানে আছে কত, 5, তাহলে এখানে 5 লিখতে পারি। এখন ইকুয়াল x টু দি পাওয়ার, এখন একটু খেয়াল করো তো, 10 মাইনাস 5 তাহলে কত হয়, এখানে এখানে অবশ্যই 5 হবে। তাহলে এখানে এটাকে ভাগ করলে পাওয়া যায় x টু দি পাওয়ার 5। এখন আমরা এইভাবে ভাগগুলো করবো আর কি, কিন্তু আমরা একটু সহজ ভাবে করব। যেমন একটু খেয়াল করো তো, এখানে p টু দি পাওয়ার 6, আর নিচে আছে মনে করো যে p টু দি পাওয়ার মনে করো যে p স্কয়ার আছে এখানে। তাহলে এখন বলো তো, উপরে p কয়টা, 6টা, নিচে p কয়টা, 2টা, তাহলে বিয়োগ করে কয়টা p থাকবে, 4টা, তাহলে এখানে p টু দি পাওয়ার 4 লেখা যায় সিম্পল ভাবে। আবার মনে করো এখানে লিখলাম যে, মনে করো যে m টু দি পাওয়ার 20, নিচে m টু দি পাওয়ার 10 লিখলাম এখানে, হ্যাঁ। তাহলে এখানে দেখো তো, উপরে m কয়টা, 20টা, নিচে m কয়টা, 10টা। তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে কয়টা হয়, m 10টা হয়। কারণ বিয়োগটা কেন করব, কারণ আমরা জানি সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। কারণ এই 20 থেকে যদি আমরা 10 মাইনাস করে দেই তাহলে কিন্তু 10 পাওয়া যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা। এখন মনে করো আমাদের তো সবগুলো এভাবে সহজ আসবে না, আমাদের কিছু ব্যতিক্রম আসতে পারে। যেমন দেখো, মনে করো যে উপরে মাইনাস a টু দি পাওয়ার 7 আছে, নিচে মনে করো যে এখানে আছে a কিউব আছে। আর একটু খেয়াল করো, এখানে কিন্তু মাইনাস একটা, এখানে কোথাও মাইনাস আছে, মনে রাখবা, যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস এবার যদি প্লাস হয়ে যেত। তাহলে এখানে যদি মাইনাস নাই তাহলে এই যে মাইনাসটা এখানে সেম এখানে বসে যাবে। আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস এবার যে কি হইতো, প্লাস হইতো। তাহলে এখন দেখো তো, তাহলে প্লাস যে মাইনাস যে কি হয়, মাইনাস হয়। এখন উপরে এই কয়টা, 7টা, নিচে এই কয়টা, 3টা, তাহলে বিয়োগ করলে কয়টায় থাকবে, 4টায় পাওয়া যাবে। ওকে, এখন মনে করো এখানে আছে মাইনাস a টু দি পাওয়ার 10, নিচে আছে মনে করো যে মাইনাস a কিউব। দেখো তো, মাইনাসে মাইনাসে কাটা, কারণ মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে মাইনাস মাইনাস বাদ পেলে অন্য যেখানে মাইনাস মাইনাস বাদ হয়ে গেল। তাহলে এখানে এ আছে কয়টা, 10টা, এখানে আছে কয়টা, 3টা, তাহলে বিয়োগ করলে কয়টা এ থাকে, এ থাকে 7টা। আর এখানে প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে। তুমি এখানে মাইনাস মাইনাস প্লাসও বলতে পারো, অথবা মাইনাস মাইনাস তুমি কাটারও বলতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আশা করি তুমি এখান থেকে এতটুকু বেসিক তুমি বুঝতে পারছো। এখন আমরা মেইন অঙ্কে চলে যাব। 1 নম্বর, 1 নম্বর আছে 45 a টু দি পাওয়ার 4
ডিভাইড বাই 9a স্কোয়ার। এখন দেখো এখানে কি আছে, সংখ্যা আছে না, আমরা প্রথমে সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করব। তাহলে দেখো তো 9 দিয়ে যদি 45 ভাগ করি কত হয়, তাহলে অবশ্যই 5 9 45, 5 বলতো উপরে এই কয়টা, 4টা, নিচে এই কয়টা, 2টা, তাহলে বিয়োগ করলে কয়টা থাকবে, 2টা। তাহলে এখানে a স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা 1 নম্বরটা বুঝতে পারছো। এখন 2 নম্বরটা করব। দেখো 2 নম্বরটা কি বলা হয়েছে, 2 নম্বরটা বলা হয়েছে -24a⁵ ডিভাইড বাই 3a স্কয়ার। এখন দেখো এখানে কোনো প্লাস চিহ্ন আছে, অবশ্যই, কারণ কোনো যদি চিহ্ন না থাকে প্লাস ধরতে হয়। তা প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। যদি এখানে মাইনাস হতো তাহলে কি হইতো, প্লাস হয়ে যেত, বা প্লাস না দিলে আমাদের চলতো। তাহলে এখানে যদি মাইনাস, তাহলে এখানে কি হবে, মাইনাস। এখন 3 দিয়ে আমরা প্রথমে সংখ্যাকে গুণ করব। তাহলে 3 আর কত হয়, 24, তাহলে 8, উপরে এ আছে কয়টা, 5টা, নিচে আছে কয়টা, 2টা, তাহলে বিয়োগ করলে কয়টা থাকে, 3টা, তাহলে এখানে a মাইনাস 8a কিউব। এটা হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা 2 নম্বরটা বুঝতে পারছো। আমরা এখন 3 নম্বরটা সলভ করবো। দেখো তো 3 নম্বরটা কি বলা হয়েছে, 3 নম্বরটা আছে কি 30a⁴ এক্স কিউব, নিচে আছে -6a² এক্স। এখন দেখো তো এখানে, এখানে কি মাইনাস, এখানে কি প্লাস। আমরা জানি যে প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস। এখন দেখো 6 দিয়ে যদি আমরা 30 কে ভাগ করি, 5 6 কত হয়, 30, 5 উপরে এই কয়টা, 4টা, নিচে কয়টা, 2টা, তাহলে বিয়োগ করে কয়টা থাকবে, 2টা এ থাকবে। উপরে এক্স কয়টা, 3টা, নিচে এক্স কয়টা, 1টা, তাহলে বিয়োগ করলে কয়টা এক্স থাকবে, 2টা এক্স থাকবে, তাহলে উপরে এক্স স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা 3 নম্বরটা ভালো করে বুঝতে পারছো। আমরা এখন 4 নম্বরটা সলভ করাবো। দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, -28x⁴y³ নিচে কি আছে, 4xy²z। একটু খেয়াল করো, এখানে মাইনাস, এখানে কোনো চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। প্রথমে 4 দিয়ে কারে ভাগ করতে হবে, সংখ্যাকে, মানে সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করতে হবে, চলক দিয়ে চলককে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে যদি আমরা 28 কে ভাগ করি, 4 7 28। এখন দেখো উপরে এক্স কয়টা, 4টা, নিচে এক্স কয়টা, 1টা, তাহলে বিয়োগ করলে কয়টা এক্স থাকবে, 3টা, তাহলে এক্স কিউব। উপরে ওয়াই কয়টা, 3টা, নিচে ওয়াই কয়টা, 2টা, বিয়োগ করলে কয়টা ওয়াই থাকবে, একটা ওয়াই থাকবে। উপরে জেড কয়টা, 2টা, নিচে জেড কয়টা, একটা, তাহলে বিয়োগ করলে কয়টা জেড থাকবে, একটা জেড থাকবে। এইটা হচ্ছে অ্যান্সার 4 নম্বরের। আশা করি 4 নম্বরটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বরটা সলিউশন করব। দেখো 5 নম্বরটা কি বলা হয়েছে, 5 নম্বরটা বলা হয়েছে -36 a কিউব জেড কিউব y² ডিভাইড বাই -4ay z। এখন দেখো তো, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, কিন্তু প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে, অথবা তুমি বলতে পারো যে মাইনাসে মাইনাসে কাটা দেওয়া যায়। এখন আমরা প্রথমে সংখ্যা দিয়ে সংখ্যাকে যদি ভাগ করে দেই, তাহলে তো বলো তো কত আসবে, তাহলে এখানে আসবে 4 নং 36। এখন উপরে আছে কয়টা, 3টা, নিচে আছে কয়টা, একটা, তাহলে বিয়োগ করলে কয়টায় থাকবে, 2টায় থাকবে, তাহলে a স্কয়ার লিখতে পারি না। উপরে দেখো তো একটু, এখানে মূলত জেড আছে কয়টা, 3টা, নিচে জেড আছে কয়টা, একটা, তাহলে 2টা জেড থাকে। যেহেতু এখানে ওয়াইটা আগে আছে, দেখো ওয়াইটা, দেখো ওয়াইটা কোথায় আছে, এখানে ওয়াই কয়টা, একটা, উপরে ওয়াই কয়টা, 2টা, তাহলে 2টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ যাবে, তাহলে কয়টা থাকে, একটা ওয়াই থাকে। উপরে জেড কয়টা, 3টা, জেড কিউব, 3টা জেড, নিচে জেড কয়টা, একটা, তাহলে বিয়োগ করলে কয়টা জেড থাকবে, 2টা, তাহলে জেড স্কয়ার। এটা হচ্ছে 5 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা 5 নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা 6 নম্বরটা করাবো। 6 নম্বর -22x³ y² z ডিভাইড বাই -2xyz। একটু খেয়াল করো তো, এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস,
প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে। এখন দেখো ২ দিয়ে যদি আমরা ২২ কে ভাগ করি, ১১ দুগুণে ২২, ১১ পাই। এখন উপরে এক্স আছে কয়টা? ৩টা, নিচে এক্স আছে কয়টা? ১টা। তাহলে যদি ৩টা থেকে একটা এক্স বাদ গেলে ২টা এক্স থাকে, তাহলে এক্স স্কয়ার লিখতে পারি। উপরে ওয়াই কয়টা? ২টা, নিচে ওয়াই কয়টা? ১টা। তাহলে বিয়োগ করলে কয়টা ওয়াই থাকবে? ১টা ওয়াই থাকবে। তাহলে এখানে দেখো জেড, এখানে জেড, দুটো মিলে গেছে না? মানে একটা জেড থেকে যদি একটা জেড বাদ হয়ে যায় বা চলে যায় তাহলে জিরো থাকে না? তাহলে এখান থেকে আমরা এই জেড আর জেড বাদ দিতে পারি। তাহলে কিছু থাকবে আর কিছু থাকবে না। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ৬ নম্বরটা তোমরা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় পার্টের বাকি অঙ্কগুলো দেখাবো এবং চেষ্টা করবো তোমাদের এই অধ্যায়ের যত অঙ্কগুলো আছে সহজভাবে উপস্থাপন করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।